শুভকামনা, শুভেচ্ছা। উপকূল অঞ্চল গড়ে উঠেছে মিষ্টি পানি এবং লোনা পানির সংমিশ্রণ। এই মিষ্টি পানিটি আসছে হিমালয় থেকে বয়ে আসা গঙ্গার প্রধান দুই শাখা দিয়ে বঙ্গোপসাগরে পড়ার ধারাবাহিক ধারার মধ্য দিয়ে। আবার সাগরের লোনা পানি উপরের এই মিষ্টি পানির সাথে সংমিশ্রণের ঘটে বছরের পর বছর যে পলি অবক্ষেপণ হয়েছে উপকূলে, সেটাই উপকূলের মাটি গঠন হয়েছে। অর্থাৎ লবণ পানি বা মিষ্টি পানির সংমিশ্রণে উপকূলীয় অঞ্চল গড়ে উঠেছে। এই যে প্রাকৃতিক গত পরিবেশ, এই পরিবেশ আবহমান কাল থাকে। জোয়ারে এলাকা প্লাবিত হয়েছে, এলাকার মাঠ ঘাট সব প্লাবনে ভরে গেছে, আবার ভাটায় সমস্ত পানি চলে গেছে। এবং এই পানি চলে যাওয়া এবং আসার মধ্য দিয়ে এই অঞ্চলে ভূমির গঠন হয়েছে, নদীর প্রশস্ত বেড়েছে, আভ্যন্তরীণ নদী খাল তৈরি হয়েছে। এই প্রকৃতির এই স্বাভাবিক ব্যবস্থাপনাকে বাঁধ ব্যবস্থাপনার মাধ্যমে প্রথমেই বিপর্যয়ের মধ্যে ফেলা হয়েছে। উপকূলীয় বাঁধ ব্যবস্থাপনার মাধ্যমে নদীর প্রবাহ, উপরের মিষ্টি পানির প্রবাহ, এটিকে বন্ধ করে দেয়া হয়েছে। একইভাবে সড়ক পথে যোগাযোগের ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার কারণে উপকূলের অনেক নদী খালকে কালভার্ট, ব্রিজ প্রভৃতির মাধ্যমে শাসন করা হয়েছে। ফলে নদীর যে স্বাভাবিক প্রবণতা, যে ধারা ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল কার্যক্রমের ফলে এই উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়েছে। এই প্রভাবকে ত্বরান্বিত করেছে গত কয়েক বছরের জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাস, বাঁধ ভাঙন, লবণ পানিতে প্লাবিত হয়ে যাওয়া। ফলে উপকূল অঞ্চলের মানুষের জীবন আর আগের মতো স্বাভাবিক নেই, সাবলীল নেই।